নমস্কার। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল আমরা যে রান্না বান্না করেছি, বিরাট রেসপন্স, আমরা বিরাট খুশি নাকি। তো সুস্মিতা আজকেও কিন্তু বাড়িতে আসেনি, আগামীকাল বাড়িতে আসবে। অনেকে আবার সুস্মিতার খবর নিচ্ছে যে সুস্মিতা ছাড়া ভালো লাগছে না, বুঝতে পারছি, কিন্তু আমরা যেহেতু আছি আমাদের তো রান্না খাওয়া করতে হবে, আজকের দিনটা আপাতত আমাদের করতে হবে। তো আজকে আমরা রান্না বান্না করব। কালকে মাংস খেয়েছি, আর আজকে নদীর থেকে মাছ নিয়ে এসেছি। সুন্দরবন ডায়েরির পর্বে আপনারা দেখেছেন যে মাছ ধরা যে পর্ব দেখেছেন, সেখানে দেখেছেন যে মাছ কিনে বাড়ি এসেছি। তো সেই মাছ একদম নদীর টাটকা মাছ, ভোলা। তো ভোলা শুধু না, ভোলার সঙ্গে আরো কিছু নানান ভেজালি মাছ আছে। তো সেই মাছ রান্না করব, আর বাগানের সবজি আছে, বাড়ির সবজি। তো সব রকম মিলিয়ে দুটো রান্না করব আশা রাখছি। ঘোষণা কর কি এখন ওটা ক্রমশ প্রকাশ্য। ও আচ্ছা, ওটাও ইউনিক থাকছে আর কি। মানে কৌশিক কালকে ছিল, আজকে কৌশিক গেছে সোনারপুরে। সারাদিন এত বৃষ্টি হচ্ছে, দুপুরের পর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, সঙ্গে দুপুরবেলা ঝড়ও হয়েছে। তো তার মধ্যে আমাদের কাজ কিন্তু কোনোটা বন্ধ নেই। ও অফিসে গেছিল, অফিস থেকে হাফ ডে আজকে চলে এসছে। আবার তারপরে আমরা মাছ ধরার নৌকাতে আমি গেলাম, ও বিনাপানির দিকে গেল। আর তাছাড়া আমাদের সামনে বিনাপানি আমাদের যে ক্লাব, আপনারা গত বছরও দেখেছিলেন যে কালী পূজার মেলা হয়, শ্যামা কালী পূজাকে কেন্দ্র করে একটা উৎসব হয়, গ্রামীণ উৎসব, 7 দিনের মেলা। তো তার জন্য প্রিপারেশনটা নিতে হয় তার অনেক আগে থেকে। তো তার একটা প্রাইমারি যে মিটিং, সেই মিটিংটা ছিল আজকে, সেখানে আমরা ছিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে কাজকর্ম সেরে আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছে কিন্তু এই পর্বটা শুরু করতে। এখন রাত্রি 10টা বাজে। তো আমাদের কাছে রাতটা তো ওই টাইমটা একটা সংখ্যা মাত্র। আমাদের যখন যেটা করার সেটা করতে হবে, কখন কি টাইমের দিকে তাকাই, এখনই আমাদের সন্ধ্যা। তো এখন রান্না বান্না করবো, কথা আর নয়। আর বাইরে থেকে পর্বটা শুরু করলাম। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, যে প্রাকৃতিক গ্রামের যে পরিবেশ, আর তাতে বর্ষা হলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। তো এই পরিবেশের ভিতরে আমরা ঘরে রান্না বান্না করবো, খাওয়া দাওয়া হবে। আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন। কমল কিছু বললে বল। হ্যাঁ অবশ্যই, ঠিকই আছে। মানে আপনারা সঙ্গে থাকলে আমাদেরও ভালো লাগবে। দেখুন আমরা কি করতে পারছি, আজকে আবার কি হবে সেটা এখন না শুরু করলে বুঝতে পারছি না। তবে অভিনব কিছু তো অবশ্যই হবে, হাসির কিছু হবে। কালকে তো ভালোই ভালোই সেরেছি, আশা রাখছি আজকেও ভালো রেজাল্টে যে কি হবে আমরা আগে বলতে পারবো না একদম। তো চলো আমরা ঘরের দিকে যাই। হ্যাঁ, পুরো সাজিয়ে বসে গেছি। এখানে আছে নদীর টাটকা মাছ, কিছুক্ষণ আগে ধরে আনা মাছ। তো মাছের গায়ে থেকে এখনো দেখো পিচ্ছিলতা কাটেনি। আমরা পুরো একবার সবজির দোকান। এই যে তাজা বেগুন এখন গাছের, আর এখানে পেঁয়াজও আছে, পটলও আছে, আলু আছে, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে নদীর বাঁশপাতা মাছ। এটা অত্যন্ত টেস্টফুল একটা মাছ। এই মাছ আমরা আগেও কুকিং এ আপনাদেরকে দেখিয়েছি, এর থেকে অনেকটা বড়। তো এটা একটু সাইজ ছোট। আচ্ছা, এখানে আছে আমুদি, লাল আমুদি। এটা পুরো গোল্ডেন কালার, জলের থেকে যখন তোলে না দারুণ দেখতে লাগে। আর এটা তো ভোলা আছে, হ্যাঁ চিংড়ি আছে, একদম সাইজের চাবড়া চিংড়ি। এই যে, তবে এরকম চিংড়ি আমরা জালেও ধরেছি। তো এই চিংড়িগুলো আছে। মাছ কি আমি কাটা শুরু করবো? হ্যাঁ, মাছ কাটার এক্সপিরিয়েন্সটা আমার আজকেই বোধহয় প্রথম হবে। তো তবুও আমরা ট্রাই করব। ভুল ত্রুটি হলে আপনারা তো আছেন, কমেন্টে লিখবেন। সুস্মিতা ফোন করেছে, বুঝলি, ফোন করে বলছে তুমি তো রান্না করে একেবারে বিরাট ব্যাপার করে দিয়েছো, সবাই যা কমেন্টে লিখছে। তা আমার দুর্ভাগ্য, আমি ওই রান্নাটা পেলাম না, খেতে পেলাম না। ঠিক আছে, পাবে, করা যাচ্ছে না, প্রচন্ড স্লিপ। তো আচ্ছা, আমরা পারবো না বলে কোনো কথা আছে? কোনো না, ঠিক। আমি হয়তো মেশিন খুলতে পারবো না তোর মতো অতটা ভালো, কিন্তু টুকিটাকি ব্যাপারে তো পারবো।
না আত্মবিশ্বাস রাখতে হবে হবে এই তো ঠিক মাছ আছে। দেখো এক জায়গায় একদম। অত বেশি না মোটামুটি করে না না ও খুব সুন্দর না না আমি বলছি সুন্দর করে কিন্তু কথা হচ্ছে না মাছের ছাল উঠে না বা বিশ্রী আর অবস্থা উঠবে কেন সেরকমটা তো কখনোই কাম্য নয়। এতে কিন্তু আঁশটা ভালোই ওঠে। সুন্দর করে তুলতে আসতে পেঁয়াজগুলো কেটে ফেলি তারপরে রসুন আজকাল কিন্তু বলে তোকে বাটতে হবে বাড়বো তো তো বাটাতে ইউনিক হয়ে গেছে বাটা দেখে নাকি অনেকের হাসতে হ্যাঁ হাসতে খিল লেগে গেছে। ভাইরাল হয়ে যাচ্ছে মাছ কিন্তু আগে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। সুস্মিতা দেখতাম ছাইটাই দিয়ে এই পিচ্ছিলতাটা কাটাতো, আমি তো কিছুই দিলাম না, আমি ডাইরেক্ট মারছি, কিন্তু আঁশ সব সুন্দরভাবে আঁশগুলো একদম। এবারে আঁশটা ছাড়িয়ে তারপরে মাছটাকে পিস করবো। কোমল আর আজকে বড়গুলো কি দুভাগ করে দেবো, দু পিস করবো? বড় না, দুই এটা। একটা। এই যেমন এটা তো আর গোটা রাখা না, যাবেই না, না। ওটা মোটেই না তারপরে তোর এই যে এই বড়টা একটু হ্যাঁ। করতে হবে। এই বড়টা করুক আর ওই দুটোই করবো ওই দুটোই করো এগুলো থাক। ঠিক আছে, ঠিক আছে। আর আজকে কি রান্না হচ্ছে সেটা একটু আমি অ্যানাউন্স করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বিষয় হচ্ছে পটল ভাজা হবে আর বেগুন আলু আর ভোলা মাছের ঝোল, মানে বেগুন আলু দিয়ে ভোলা মাছ ঝোল। ভোলা মাছের ঝোল একদম, পটল ভাই। আর সঙ্গে তো এইসব আদা রসুন পেঁয়াজ দিয়ে আমরা বেটে মোটামুটি লাইন করে নেব। মোটামুটি একটা একটা জায়গা তৈরি করার চেষ্টা হচ্ছে। এখন হাঁস ছাড়ানো হচ্ছে, এই কোন দোকানদারদের মতো হচ্ছে, বাজারে মাছ ছাড়া যারা ওরা তো ওই রকমই করে ঝকঝক ঝকঝক ওরা মাছ। তো ওদিক তাকিয়ে করে না না আমার হাত দেখ, হাত সঠিক জায়গায় আছে। সামনেই তো কালকে তো গিনি চলে আসছে। হ্যাঁ এদিকে চলে আসছে আর আমরাও আছি। আসলে কি বলতো এরপরে উল্টো পাল্টা তো বলার আর কোনো স্কোপ নেই, কারণ সব তো দেখিয়ে দিলাম যে এগুলো আমরা পারি না, না। না, না, তবে একটা জিনিস কি বলতো হ্যাঁ, ওই যেমন এই অনুষ্ঠানে বিস্তৃত অনুষ্ঠানে যে শিল্পীরা গান করতে ওঠে না, হ্যাঁ। এখন পুরনো শিল্পী হলে আপনারা অনুরোধ করুন কি গান সব গান গিয়ে দেবো। হ্যাঁ। আর নতুন শিল্পীদের কি মনে হচ্ছে দুটো স্টকে আছে, দুটো গাওয়ার পরে যদি অনুরোধ করে আর নেই। এখন আমাদের না তো আস্তে আস্তে পরে শিল্পী আছে, ভালো শিল্পী আছে পরে। কারণ আমাদের স্টক তো আস্তে আস্তে কমে যাচ্ছে, সেহেতু আমাদের ভালো শিল্পী বলে আছে। ভালো রান নিয়ে আছে বলে আমাদের কেটে যেতে হবে, কিন্তু না, আমাদের স্টক শেষ। দেখা যাক, আশা করি আজকে তরকারিটাও সুন্দর না হবে। না, তরকারি ভালো করতেই হবে যে কোনো মূল্যে। এবারে বটির ব্যবহারটা শুরু করি, বুঝলি কোমল? এটাই হবে একটা কাণ্ড। তুই কি যে- দাঁড়া, তুই অত চাপ নিচ্ছিস কেন? এত অভরসা দিলে কি করে পারবো? না না তা না, তুই কার না অসুবিধা নেই। মাছের এই যে পাতনাগুলো, এইগুলোকে আমরা ভালো করে কাটবো। এই ঠিক হচ্ছে তো নাকি? এটা ওই ছাই দিলে কি ওটা গ্রিপ করতে সুবিধা সুবিধা হয়, কিন্তু আমরা Slip করছে। ছাই না দিয়েও দেখিয়ে দিচ্ছি যে করা যায়। ও আচ্ছা, হ্যাঁ, ছোট তবু ও যেহেতু বড় বড়িটায় মাছ কাটছে, একটু ফাড়ি ফাড়ি করে কাটলাম। একটু আধটু 19-20 হলে কিছু হয় না। মাছ কাটাটা আমার লাইফে প্রথম। দেখিস ওর ভিতরটা সুন্দর করে। আমি নিচ্ছি লাইন করে। কাপসা বেরিয়ে গেল, দেখ মাছের ভিতরে ক্লিন। ঠিক আছে, তো মাছ কত দূর কোটা? দেখ মাছ আমি তো লাইফে প্রথম কাটছি, তাও দেখ কি রকম হচ্ছে। আপাতত আমি ট্রাই করে যাচ্ছি। দাঁড়া, চিংড়িটা একটু কাটি তো। ঠিক আছে, সুন্দর হচ্ছে। দেখ মাছটা তো আমি পিস করে দিচ্ছি, কারণ গোটা রাখতে গেলে নাড়ি ভুড়ি বের করতে আমার একটু প্রবলেম হচ্ছে। একদম ছোটগুলো কি বলবো? না 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 না, পেটটা ফাটিয়ে ছোটগুলোর আমি ব্যবস্থা করে দিচ্ছি, বুঝলে চাপ নেই। দরকার একটু ত্রিভুজ আকারে কেটে নিতে হয়। ত্রিভুজ আকারে? মানে ত্রিভুজ মানে বুঝতে পারিনি, মানে ওই অতটা পুরো ফাটিয়ে দিয়ে না, একটু হালকা দিলে তো বের করতে সুবিধা হয়। বুঝতে পারছি, তো দিচ্ছি, লাইন করে দিচ্ছি। পটলটা খুব হালকা করে খোসাটা একটু ছাড়িয়ে নিয়ে হালকা। চিংড়ি দিয়ে এইখান থেকে একটা খাদ্য থলি থাকে না, সেটা কই?
আরে তুমি নাকি আমি কাটবো বলে ওই থলিটাই এতে নেই? চিংড়ি মাছের উপর খাদ্য থলি? তো এর ওটা কি একটা সুস্মিতা বার করতে দেখতাম, আরে ওরা সুতো মতো থাকে। সেই মালটা মনে হয় নেই এর, বুঝলি? সত্যি ভাই, এমনি একটু সরু চার ফেলে করছে, এটা ঠিক হচ্ছে কিনা দেখি। আচ্ছা, ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে দর্শকরা কমেন্ট করবে না। আর ও হ্যাঁ, দর্শকরা তো বললে আমরা পরবর্তীতে যখন রাখবো একদম তখন এই ভুল ভ্রান্তি গুলো। দেখ কমল, তুই বলছিলি যে মাছটা কি করে কাটবি, কমল কিন্তু সেই সন্ধ্যাবেলা থেকে বলছে ভাই মাছটা কি করে কাটবি। আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম। দারুন। দেখ, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। হ্যাঁ, তাছাড়া এক্সপিরিয়েন্স তো ভীষণ। হ্যাঁ, এই মাছ এই কেটেছি সুন্দর এখন। হয়েছে। পিসগুলো একটু হয়তো ছোট বড় হয়েছে, কিন্তু কিছু করার নেই, না হলে পেটের নাড়ি ভুড়ি গুলো বের করতে পারছিলাম না। এবার ছুটি দিয়ে সুন্দর করে একদম একদম এ করতে হবে। একটু আগে পর্যন্ত সব গোটা গোটা সামনে ছিল। মাছটা তো আমি কাটলাম, মাত্র তো এগুলো কাটলি। এই যে বেগুন কাটা, পটল কাটা, এইগুলো কাটা দেখে কি মনে হচ্ছে এগুলো আনাড়ি হাতে কাজ? কিন্তু মনে হচ্ছে একদম 5 স্টার হোটেলে কাজ করার এক্সপিরিয়েন্স। না না, মোটেই তা নয়। যা হয়েছে সেটা দর্শকরা যদি তাহলে comment এবারে বলে, আমাদের পরবর্তী স্টেপ কি? ওই বাটায় যেহেতু স্পেশালিস্ট হয়ে গেছিস, বাটতে হবে। আদাটা বাট, রসুনটা, আর আমি না, আর আমি উনুনটা ধরানোর চেষ্টা করি। উনুন যদি না ধরে, জল হয়তো ওই পাইপ দিয়ে তারপর আছে বৃষ্টি হয়েছে, ওই উনুনের প্রচুর পাইপ বৃষ্টি দিয়ে হয়েছে। পাইপ দিয়ে তো জল এসছে। শেষমেশ আমরা বোটের ডিজেল আছে মারবো, না না না, চালিয়ে দেবো। ডিজেল দিতে হবে না, ধরে যাবে। ব্যাস। তাহলে আদাটা বেটে নিচ্ছি। আগে থেতো করে নিলাম, এইবারে একটা ভালো মতো অভিজ্ঞতা বেড়ে গেছে, একদম। আত্মবিশ্বাসও বেড়ে গেছে। হ্যাঁ, আজকে মশলাপাতি কম, কারণ কালকে মাংস ছিল একটু বেশি বেশি ছিল। তাছাড়া দুটোর ক্ষেত্রেই ওই মশলা কাজ ছিল। হ্যাঁ, কালকে পকোড়া ছিল, চিংড়ি পকোড়া। বাহ, বাইরে যাচ্ছে না, গামলায় যাচ্ছে। পাখার দিকটা দাও। ওইদিকে আগুন জ্বালাচ্ছি, এটা পাখায় আগুন। উনুনটা মোটামুটি ধরেছি। হ্যাঁ, উনুন ধরবে না মানে? তবে এই ওয়েদারটা যদি শুকনো থাকতো কমল, আমাদের মেম্বার কিন্তু বাড়তো আরো। হ্যাঁ, কারণ জয়দেবটা, জয়দেবটা শুকনো তাহলে হ্যাঁ শুকনো থাকলেও বাইক মেরে চলে আসতো। কৌশিক, পটলে একটু হলুদ হালকা করে দিয়ে দিলাম। আচ্ছা, একটু নুন দেবো হালকা। এই লবণটা বেশি দিস না, থাক। ঠিক আছে, একটু লঙ্কার গুঁড়ো। আর তো পটলে কিছু দেওয়ার নেই, ব্যাস। হাত দিয়ে মিশিয়ে। মশলাটা গায়ে লেগে গেছে, ভালো এবার দেবো 2-1 টাকা দিতে হবে তো। প্রথমে পটলটা ভেজে নিচ্ছি, তারপরে মাছের দিকে যাব। আমরা একটা ছোটখাটো আইটেম সঙ্গে আমরা রাখছি, কালকেও যেমন রেখেছিলাম আজকেও রাখছি। কারণ দেখো, বুঝছো ঠিক, হ্যাঁ, এই পটল ভাজি কি অনেক সময় লাগে না? একটু লাগে, একটু লাগে। আরে কালার এই তো চলে এসছে। পটল ভাজা তাহলে রেডি হয়ে গেল। আচ্ছা, যে তেল আছে কড়াইতে সেই তেলে আলুগুলো ভেজে নেবো। ওকে, আচ্ছা, হলুদ, লঙ্কার গুঁড়ো, এতে আর কিছু দেবো না। নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব।
আলু আলাদা ভেজে নেব, বেগুনও আলাদা ভেজে নেব, মাছও আলাদা ভেজে নেব। তারপরে মশলাটা করব, করে তাতে মশলা রেডি করে একটু জল দিয়ে একটু ফুটিয়ে তাতে এবারে বেগুন ভাজা মাছ সব একে একে ছাড়বো। ব্যাস হয়ে যাবে। ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস। ও বাবা, দেখতে পাচ্ছি বলছে ধীরে জল এসে যাচ্ছে। হ্যাঁ এই কমল, বসে বসে দেখছি পটল ভাজা খা, খেয়ে বল। আমি তো ওটাই ভাবছিলাম কখন বলবি, আবার বলি রামেশ্বর পালনে তো টেস্ট করতে করতে পটল ভাজা খেতে খেতে খাওয়া হয়ে যাবে পুরোটা। আমি বলবো দেখ পটলটা ভেবে যাবি, কিন্তু বিয়ে বাড়ি যদি ফেলেছি এখন বেঁকে যায় এটা দেখি। দেখ, বাঁকানোর কৌশল আলাদা, আমি বাঁকাতে যাইনি। সোজা জিনিসটাকে কেন বাঁকাতে পারিনি বল। এই সবুজ এটা টিফিন কর, টিফিন করলে অল্প দিয়ে থাকবে না। এই তরকারিটা কত বড় হচ্ছে বলতো, কতগুলো মাছ আলু দিবি। কালকে তো একটা পকোড়া আইটেম ছিল, মুড়ি দিয়ে যা খেয়েছিলাম। আজকে পটল মুড়ি খেয়ে ফেলা যায় না। হেরে গেছে পটল ভাজা। সুন্দর। ক্যামেরাম্যানকে দাও। দীপঙ্কর নাও না না, এ তো বোঝা গেছে টেস্ট করতে করতেই এটা আর ভাত দিয়ে খাওয়া হলো না। সবুজ একটু নাও। পটল ভাজা টেস্ট করতে করতে শেষ। এটা দিয়ে ভাত দিয়ে খাওয়া হলো না। ভেজে নিয়েছি, কিন্তু একটু ভুল হয়েছে। আমাদের আগে ভাজা উচিত ছিল মাছটা, কিন্তু আমরা তা না করে কোথায় পটল ভেজে খেলাম। আলুটা ভেজে নিচ্ছি, কড়াটা যদি বেশি হিট হয়েছে মাছগুলো সব ওতে এমনি পোড়াবি। আমি সাঁওতালদের চেষ্টা এইভাবে অভয় না না অভয় দিচ্ছি না, একদম সুন্দর সুন্দর হবে। তা তো একদম কথা বলছি। পজিটিভই বলছি। থাক দেখ না, পারফেক্ট মাছ ভেজে তুলতে না হবে। বলছি সবগুলো তো একসঙ্গে দিলে হবে না, না না, দুবার দিয়ে তুলিস, এতটা মাছ পারবি। ওই মাছগুলো আস্তে আস্তে এদিকে আসুক, দেখি ওটা ওইদিকে দাও। ওটা আলু টালু সাইড কর। আরে ঠিক আছে ঠিক আছে। না এক্ষুনি দিতে হবে না, তেলটাকে রেডি করি। একটু গরম প্রথমে হলুদ, ঠিক আছে। আচ্ছা লবণ কই, লবণ এতে ঢালা হয়নি তো, এই লবণে হবে না, তেল হিট হয়ে যাচ্ছে, চট করে লবণ। আচ্ছা লঙ্কার গুঁড়ো, কড়াইটা হিট হয়ে যাচ্ছে। ব্যাস আর থাক। দিয়ে মাখাতে ভালো হয়, পাকাটা খুব ভিড়ে হয়ে যাচ্ছে, হিট হয়ে যাচ্ছে। থাক আমি আগুনটা একটু টেনে নিই হালকা হিসাবে। বাস 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 থাক, বেশি টেনে নিলে হবে না। সবগুলো একটু ভালোভাবে মেখে নিই। সুন্দর করে মেখে নিলাম। তুমি একটু মাথা দিয়ে দেখি। কড়াই এত হিট হয়ে গেছে যে আমাদের কড়াই নামিয়ে নিয়ে তাতেই মাছ ভাজা হয়ে যাচ্ছে। এই ফাঁকা পাড়া খাই একেবারে আগুন ছাড়া মাছ ভাজা। সত্যি ভাই, তোর সব আইটেম। এক পিস তুলেছি, টেস্ট করে দেখবো নাকি? দেখ আমি তো প্রথমে এক পিস তুলি, কালকে দেখিনি পকোড়া। হ্যাঁ তবে একটা কথা বলি, পটল ভাজার মতো যদি মাছটাও টেস্ট করতে করতে শেষ করে দিই তাহলে তো ওকে রান্না হবে না। কর না, প্রথম খোলা শেষ কর, তারপরে এই খোলা দিয়ে রান্না করবো। না 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 এইভাবে করে যায় না। টেস্ট করবো ভাজা কেমন হয়েছে। ঠিক আছে আমি এইটাই শুনতে অভ্যস্ত। নেই শুনলে মাথা গরম হয়ে যায়। এগুলো বোধহয় এবার তুলে নেওয়া যায় নাকি? কম তাপমাত্রায় আস্তে 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 রেখে করতে হয়। মাছটা কিন্তু অক্ষত ভাবে ভেজে তুলে নিয়েছি, এই যে অনেকটা সময় নিয়ে মাছটা ভেজেছি। এখন বেগুনটা ভেজে নেব।
মাছ তো ভাজা হয়ে গেল। মাছ ভাজা নিয়ে চাপে ছিলাম। একটু হলুদ বেশি হয়ে যাচ্ছে বলে, ব্যাস একটু লঙ্কার গুঁড়ো, হ্যাঁ লবণও দেবো। এটা হাত দেবো না, না বিয়ে গুণের ক্ষেত্রে ওরকম কোনো বাইরে একটা পড়ে গেছে। দিচ্ছি। পলাশ, হ্যাঁ বৃষ্টি কিন্তু এখন কন্টিনিউ চলছে। বাইরে বৃষ্টি পড়ছে না? হ্যাঁ, বাইরে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আর আমরা এদিকে একটু করে রান্নাটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আগে ভীষণ সাকসেস করতে করতে আজকে মনে হচ্ছে অনেকটা রাত হয়ে যাবে। তা একটু হবে। বাইরে বাইরের পরিবেশটা দেখ। হ্যাঁ হ্যাঁ, রাতে যদি বাহিরে ঝড় বহে, ও বেগুন ভাজতে ভাজতে গান। নয়নে বাড়ি ঝরে। লাইন তো সব মনে থাকে না, কিন্তু মাঝখানে মাঝখানে যতটা মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপন সম। রান্না তো সুন্দর হচ্ছে। সেই দুজন বসে আছি, দিন বৃষ্টি হচ্ছে, গানের লড়াই হয়ে যাবে। কি দিয়ে শুরু হবে? তুই তো বেশি রবীন্দ্রসঙ্গীত গাবি, বাংলা গান। বাংলা গান না? ঠিক আছে, খ দিয়ে যেটা দিয়ে পারি শুরু কর প্রথমে। খ দিয়ে কতদিন দেখিনি তোমার দিয়ে শুরু? কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি। তো শেষ হলো। নদী নদী আমি করবো। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখে দাও ওই মন ভোলানো রামধনুর দাও। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার এইটা তুমি কেন? এটা তো ভালো। হ্যাঁ, ওটা ভালো হচ্ছে। এই র দিয়ে র দিয়ে রূপের ওই প্রদীপ জেলে একসাথে। কি হবে তোমার যদি কেউ না আসে এবার? আচ্ছা তুই আবার র দিয়ে শুরু কর এবার তাহলে। রাগজে তোমার মিষ্টি, রাগজে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাত করে তাই তোমায় রাগাই ও সোনার মেয়ে। আচ্ছা রাগজে তোমার মিষ্টি। আচ্ছা রয় নিয়ে যাচ্ছিলাম তো। আচ্ছা পরতে থাক, বলছি কি এবারে একটু রান্নার ইন্ট্রোডাকশনটা দে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজ লাভে। প্রথমে ও পেঁয়াজ, পেঁয়াজ কোথায় গেল? এই পেঁয়াজ, এই তো কে অনেক পেঁয়াজ কাটা। একটু 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 মাকে এই তুই কয়েগা ক। আরে কয় গাছছি না তুই আগে। এই পেঁয়াজ কতটা দেবো? বেশি পেঁয়াজ দিতে অল্প আর অল্প দিলেও পারবে, আর সামান্য একটু। ব্যাস। এরপরে রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বেশি হয়ে যাচ্ছে কি? একটু হচ্ছে,
থাক, ওই থাক। হ্যাঁ হ্যাঁ, আর না, লালটা দিয়ে দিই। তুই ক দিয়ে কর। দিয়ে করছি তরকারিটা ইন্টারেস্টটা দিয়ে দিয়ে ঘোলা যেত না। গুঁড়ো মশলা। আচ্ছা, সবগুলো লবণ দিয়ে ভাজা, অল্প অল্প একটু লবণ দেবো, হলুদও অল্প দেবো। আচ্ছা, ধনে আর জিরের গুঁড়ো কালকে গোলাচ্ছিল, এইটা কিন্তু জিরা। হ্যাঁ, জিরাটা বেশি রাখতে হবে, ধনে এতে চলে না, কিন্তু আমরা হালকা দেবো। কালকে মাংসে 5 ফোড়ন একদমই চলে না, তাও আমরা মশলা করতে ধারে কাছে দিয়ে দিয়েছি অল্প করে। হালকা একটু চিনি দিতে হবে, ব্যাস ব্যাস। লঙ্কার গুঁড়ো ওটা একটু ব্যাস থাক। তাহলে একটু ঘুঁট করলে হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। টমেটোটা দিয়ে দেবো, একটু জল দিতে হবে। জল কই, জল দে, লেগে যাবে। ব্যাস, টমেটোটা দিয়ে দিলাম, মশলাটাকে রেডি করে নেবো। এই তো মশলা সেন্ট এসছে। তুই ক দিয়ে গান করছিস না কি ব্যাপার? করবো তো তরকারিটা ঠিকভাবে কর। কত রাগিনীর ভুল ভাঙাতে হাসি ভরে গেছে আঘাতে। কি রে গাচ্ছিস না? তবু সুখ তাতে ভরেছে মোর বুক। ঠিক আছে, ক আবার কর। ক কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এবার আলু। এরপরে আলু দিয়ে দেখবো কি হচ্ছে এটা, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। তবু জানতে চাকরি কি চলে গেছে যখন খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। তোমরা পায়রা উড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও, তোমাদের তোমরা নিজে জানো না। আবার ন দিয়ে কর। ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। মনোমর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। দিয়ে শুরু করছিস না কি বল? এই জল কই, আমি একটু জল দেবো। কি মো সেই কাজে ঠিক আর মেনেছি তবু পরাজয়, মোর পরাজয়, বারে বারে তাই জেনেছি, হার মেনেছি। জল দে, আরে খুব জল দে, জল দে, জল ঢেলে দিয়ে দিচ্ছি। ঢেলেছি গো, জল ঢেলেছি। আর দেবো না, ক্যামেরা অফ রাখছি, গানের লড়াইটা চলতে থাকে।
কারণ ভিডিওটা লম্বা হতে 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 অনেক লম্বা হয়ে যায়। লম্বা হয়ে যাবে। আলুটা মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। আলু রেডি হয়ে গেছে, এবার বেগুন ভাজা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে। আর বেগুনটা যদি আগে দিতাম না, বেগুনটা পুরো গলে একদম লাইন হয়ে যেত। বেগুনটাকে এইভাবে ডেকোরেশন করে দিই নাকি? হ্যাঁ, ওটা তো প্রস্তুতি আছে। হ্যাঁ, এই ভাই ঝোল তো কমে গেল, এবার মাছ দেবো। মাছ আর দেরি করবো না, বুঝলি? না, আচ্ছা, এদিকে সব ফুটে গেছে, ঝোলও মরে যাচ্ছে, একদম ছবির মতো করে ভাজা মাছ উপর দিয়ে সাজিয়ে দেবো। মাছটা ভাত দিয়ে দিই, বুঝলি? মাছ দেওয়ার পরে মাছের ফ্লেভার আর ছড়াবে কি করে? ঝোল তো আর নেই রে ভাই। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? হয়ে গেল, কিন্তু ভাই গানের লড়াইতে গিয়ে ঝোল মোটামুটি অনেকটা টাইট ভাই করে চলে গেল। বুঝতে পারছি না, দিয়ে দিলাম গরম মশলা এর উপরে, তাই যা হবে হবে। আসতে। দাও তুমি, তুমি তাহলে কালকের থেকে তরকারি পরিবেশন করছো, বেশ ভালোই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি। দাও। আচ্ছা, তরকারি আমরা বেগুন আলু দিয়ে মাছের ঝোল, না ঝোলটা মরে রসা হয়ে গেছে। হ্যাঁ, মানে আমরা রাঁধতে চেয়েছিলাম বেগুন আলু ভোলা মাছ দিয়ে মাছের ঝোল, মানে বেগুন আলু ভোলা মাছের ঝোল। এখন হয়ে গেছে বেগুন আলু ভোলা মাছের রসা, কারণ গানে লড়াই করতে গিয়ে ঝোল গেছে মরে না, এই নামটা একটু গেছে সরে। একদম। দেখ, টেস্ট মোটামুটি ঠিকই আছে। একটা তো টেস্ট করতে গিয়ে দিলাম শেষ করে, ফুল টেস্ট হয়ে গেছে ওটা। পটল ভাজার আইটেমটা শুধু টেস্ট করতে করতেই শেষ। আর কি টেস্ট কেমন হয়েছে বল? ওটা আমি বললে একটু বাড়াবাড়ি হবে, মুখে তুই নিজেই বল। ঠিক আছে, খাওয়া যাচ্ছে। খাওয়া যাচ্ছে মানে কি ভালো হয়নি এরকম ভাবে বলছিস? আরে আমার ঢোলটা কি আমি পেটাবো? তুই খেয়ে এবারে বলছ না। এই শোনাই একটা কথা বলবো, ব্যাপারটা হচ্ছে মনে হচ্ছে তুই রান্নাটা পারিস। হ্যাঁ, না সেইখানে দাঁড়িয়ে আমরা মনে হয় ভাবছি বলে জানে না রান্না, একটু তুক না জানলে সব জিনিস সুপার টুপার হয় না। আমার লাইফে প্রথম আজকে মাছ কাটলাম, প্রথম মাছ ভাজলাম, এটা কিন্তু একদম রিয়েল কথা বলছি। এবারে দীর্ঘ 4 বছর ধরে সুস্মিতার রান্নার ধারে বসে বসে ভিডিও করছি, তুই দেখতে দেখতে শেখা, এটা বলতে পারি। না, সেটাও একটা ভীষণ এক্সপিরিয়েন্স। ঝোল একটু মরে গেলেও টেস্টটা কিন্তু সে গেছে একদম নুন ঝাল সবকিছু পারফেক্ট। ব্যাপারটা আমি কি ওইটা বুঝতে পারছি না। আমি তো ভাবছি একটা ব্রেক খাবে, ব্রেক খাবে, ব্রেক একটা গেছে, ঝোলটা মরে গেছে, তো ওটা তো একটু হয়েছে আমাদের একটু রস মরে গেছে। মাছটা টেস্টফুল। নদী থেকে তোলা মাছ আমি নিজে হাতে তুলে মাছটা গালে দে, মাছটা গালে দে, দেখ। ভাবছিলাম বোধ হয় তরকারিটা সুন্দর একটা স্বাদ আসবে না, কিন্তু প্রত্যেক দিনে একই কি করে হবে। হ্যাঁ, কিন্তু না সত্যি বলছি হয়েছে। না, তবে আমি একটু চাপে ছিলাম যে মাছ তো মাংসটা মাছ কোটা নিয়ে খুব চাপে ছিলাম। মাছ কোটা নিয়ে আমার একটা বিশ্বাস ছিল যে পারবো। রান্না হবে আসলে সবসময় একটা ভালো রান্নার পাশে থাকিস তো তোমার একটা এক্সপিরিয়েন্স এসে, চোখের এক্সপিরিয়েন্স, যে কারণে সব ঠিকঠাক হচ্ছে, নইলে এতটা না। নদীতে আমরা গিয়ে যখন রান্নাটা করবো, স্বাদটা দেখবি তখন আসবে।
কি একটা জিনিস নৌকায়, নৌকায়? যা রান্না করা হয় নৌকায় ভালো লাগে ওটা তো একটা আলাদা অ্যাডভেঞ্চার থাকে, আলাদা। একদম। রান্না খাওয়া দাওয়া করতে করতে রাত আর কত হয়েছে বললাম না। তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। আর সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল সুস্মিতার সঙ্গে রান্নাঘরে। আজকের মতো শুভরাত্রি।